আপনি যে দলেরই নেতাকর্মী হন না কেন, আপনি বড় ছোট যে দলেরই সিনিয়র নেতা হন বা যে পর্যায়েরই নেতা হন না, কাণ্ডজ্ঞানহীন বক্তব্য দিয়ে আপনি যেমন দলকে ক্ষতিগ্রস্ত করবেন, তেমনি জাতিকে দ্বিধা বিভক্ত করবেন। তাহলে আপনার পোস্ট এবং পজিশন অনুযায়ী আপনার বক্তব্য হতে হবে অথেন্টিক এবং তথ্যবহুল এবং গ্রহণযোগ্য। আপনি যখনই ছেলে বাচ্চাদের মতো ছেলে খেলার মতো বক্তব্য দিবেন, এই বক্তব্যটা জাতির কাছে হাস্যরসাত্মক হয়ে যাবে। আপনি ব্যক্তি হিসাবে আপনি ছোট হয়ে যাবেন, হেয় প্রতিপন্ন হবেন। দেখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে বক্তব্যটি ভাইরাল হয়েছে, এখন দুঃখ প্রকাশ করেও কি কোনো লাভ হবে না। তিনি জাতির কাছে তার যে ভাবমূর্তি ছিল সেটা হেয় প্রতিপন্ন হয়েছে। তেমনি নাসিরুদ্দিন পাটোয়ারি তো মাঝে মাঝেই উদ্ভট বক্তব্য দিয়ে থাকেন। তারপরেও তিনি বলেছেন জামাত শিবিরকে তিনি নাকি প্রোটেক্ট করেছেন তাদের দল। দেখেন আক্তার সাহেব যখন যুক্তরাষ্ট্রে ডিম নিক্ষেপ করা হয়, তাদেরকে প্রোটেক্ট দেওয়ার মতো তো কোনো কেউই ছিল না। জামাত শিবিরের লোকেরাই তাদেরকে প্রোটেক্ট দিয়ে নিয়ে গিয়েছে। সেটার প্রেক্ষাপটে তারা শুকরিয়া আদায় না করে, তাদেরকে ধন্যবাদ না দিয়ে উল্টো তাদের একে প্রতিপক্ষ হিসাবে দাঁড় করানোর চেষ্টা করতেছে। আপনারা রাজনৈতিক অঙ্গনে এসেছেন হুট করে, আপনারা রাজনৈতিক প্ল্যান পরিকল্পনা ছিল না, হুট করে জাতীয় নেতৃবৃন্দ হয়ে গেছেন। আপনারা তো এখনও আপনারা আমাদের চেয়েও জুনিয়র, আমাদের বয়স তো বেশি না, কিন্তু তারপরেও আপনারা আমাদের থেকেও জুনিয়র। রাজনৈতিক প্রজ্ঞা যেভাবে হওয়া উচিত, যেভাবে গড়ে ওঠা উচিত, সেটা আপনাদের গড়ে ওঠেনি। এটা আপনারা যেহেতু দল গঠন করেছেন, ধীরে সুস্থে ঠান্ডা মস্তিষ্কে এগিয়ে যান। আপনাদের জন্য সফল কামনা রয়েছে আমাদের জন্য। আমরা আপনাদের সাফল্য কামনা করি। আপনারা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটা নতুন দিগন্তের উন্মোচন করুন। কিন্তু কাদা ছড়াছড়ির দিকেই যদি আপনারা ছুটে যান, তাহলে আপনারা জাতিকে কোন ধরনের রাজনীতি উপহার দিবেন সেটা বোধগম্য নয়। তবে জাতি হিসেবে আমরা চাই আপনাদের কাছ থেকে নতুন প্রজন্ম হিসাবে একটা সুন্দর এবং সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা। কাদা ছড়াছড়ির যে গণতান্ত্রিক চর্চা পূর্বে ছিল, এটাকে আর ফিরিয়ে না এনে কৃতজ্ঞতা প্রকাশ করুন। যে দল যার জন্য যতটুকু করেছে সেটার জন্য কৃতজ্ঞতা প্রকাশের মানসিকতা, মেন্টালিটি তৈরি করুন। তাহলে দেখবেন রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ তা বজায় থাকবে এবং আমাদের দেশটাকে আমরা একটা সুন্দর গণতান্ত্রিক দেশে রূপান্তর করতে পারবো। এবং আমাদের দেশের যে 54 বছরে হয়নি স্বাধীনতার, সেটা বর্তমানে যদি আমাদের রাজনৈতিক সহনশীলতা তৈরি হয়ে যায়, আমরা সামনের 5টি বছরে বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্রে পরিণত করতে পারবো। তাই আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাদা ছড়াছড়ি রাজনীতি থেকে দূরে পরিহার করে সৌহার্দ্যপূর্ণ ভ্রাতৃত্বের বন্ধনে মতবিরোধ থাকতে পারে, আমাদের কাজের ভিন্নতা থাকতে পারে, কিন্তু জাতিগতভাবে রাষ্ট্রীয় স্বার্থে এবং দেশের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। ঐক্যবদ্ধ থেকে আমরা কাজ করব। এবং বাংলাদেশ জামাত ইসলাম যে আপনাকে করতে হবে এটা আমি বলি না, জামাত ইসলামের সাপোর্ট দিতে হবে এটাও না।